দক্ষিণের রাজনীতিতে আজ এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প আঘাত হেনেছে, যে ঝড়ে তাসের ঘরের মতো উড়ে গেছে বিজেপি এবং বড় বড় রাজনৈতিক শক্তিগুলো। তামিলনাড়ুর মসনদে বসার পথে এখন এক নতুন রাজা, সুপারস্টার থালাপাথি বিজয়। তার দল টিভিকে বা তামিলাগা ভেট্রি কারাগাম আজ যা করে দেখিয়েছে তা ভারতের রাজনৈতিক ইতিহাসে বিরল। গত কয়েক দশক ধরে তামিলনাড়ু শাসন করেছে ডিএমকে আর এআইএডিএমকে, কিন্তু 2026-এর এই নির্বাচনে সুপারস্টার বিজয় যেন সব সমীকরণ বদলে দিলেন। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজয় তার নিজের কেন্দ্র পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী ইস্ট উভয় আসনেই বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। পয়েন্ট 2, তারুণ্যের শক্তিকে ভর করে বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 118-র দিকে দ্রুত ধাবিত হচ্ছে। বিজেপির অবস্থা অন্যদিকে, দক্ষিণ জয় করতে মরিয়া মোদি শাহের বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে। তামিলনাড়ুর ভোটাররা গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক কার্ডকে প্রত্যাখ্যান করে বিজয়ের সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়বিচারের রাজনীতিতে আস্থা রেখেছে। কিন্তু কেন এই পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন এটা কেবল সিনেমার জনপ্রিয়তা নয়, বরং প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি মানুষের বিতৃষ্ণা আর বিজয়ের পরিচ্ছন্ন ভাবমূর্তি কাজ করেছে। যুব ভোটার তামিলনাড়ুর নতুন প্রজন্মের কাছে বিজয় এখন নতুন আশার প্রতীক। ডিএমকের ধাক্কা, খোদ মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নিজের আসনে পিছিয়ে আছেন, যা বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। বিজেপি ভেবেছিল দক্ষিণ ভারতে তারা এবার দাঁত ফোটাতে পারবে, কিন্তু থালাপাথি ঝড়ে তারা এখন দিশেহারা। চেন্নাই থেকে কন্যাকুমারী সবখানেই এখন একটাই স্লোগান, বিজয় আসছে। তামিলনাড়ুর এই ফলাফল কি তবে 2029-এর জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? দক্ষিণের এই ঝড় কি তবে এবার দিল্লি পর্যন্ত পৌঁছাবে? আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য।